দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, মতাদর্শগত বিভাজন এবং তারকাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই নিউ ইয়র্ক প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলার লেখা একটি পোস্ট সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। সরাসরি এবং সাহসী ভাষায় দেওয়া এই স্ট্যাটাসে তিনি প্রশ্ন তুলেছেন রাজনৈতিক প্রতিশোধ, দলীয় দৃষ্টিভঙ্গি এবং জাতীয় সম্পদের ব্যবহার নিয়ে। প্রিসিলা লিখেছেন, সাকিব, মাশরাফি আর মমতাজ এক জিনিস নয়। তিনি মনে করেন রাজনৈতিক পরিচয় দিয়ে জাতীয় সম্পদ কিংবা ব্যক্তির মেধা বিচার করা এক ধরনের অন্ধ দলবাজি। তার মতে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার মতো ব্যক্তিত্বরা ব্যক্তিগত ভুল করলেও তারা দেশের সম্পদ, তাদের ব্যবহার করা উচিত দেশের স্বার্থে। তিনি আরও লিখেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করলেও যারা একসময় আওয়ামী লীগ করতেন, এমপি, চেয়ারম্যান, চিকিৎসক, শিক্ষক, তাদের কি দেশ ছাড়া করবেন? পারবেন? এই প্রশ্ন তুলে তিনি ক্ষমতা বদলের পর রাজনৈতিক প্রতিশোধের বিরুদ্ধে সরব হয়েছেন। প্রিসিলা লিখেছেন, অনেকে জীবন বাঁচানোর তাগিদে আওয়ামী লীগ করেছেন, ইচ্ছা করে নয়। তাদের সংশোধনের সুযোগ দিন, মেধাবীদের কাজে লাগান। তার স্ট্যাটাসে উঠে এসেছে সাকিব মাশরাফির তুলনা জাতীয় অবকাঠামোর সঙ্গে। পদ্মা সেতু যেমন দেশের সম্পদ, তেমনি সাকিব মাশরাফিও দেশের টাকায় গড়া সম্পদ। তিনি উল্লেখ করেন, জমি বিক্রি করে সন্তানকে বাঁচানো যেমন বাবা মায়ের স্বাভাবিক প্রবৃত্তি, তেমনি জাতীয় সম্পদের ক্ষেত্রে আবেগ নয়, দায়িত্ববোধ থাকা উচিত। এই পোস্টে মিশে আছে সামাজিক বাস্তবতা, রাজনৈতিক নিপীড়নের ইতিহাস এবং মেধাবীদের দেশত্যাগের বেদনা। উল্লেখযোগ্যভাবে তিনি বলেছেন, সমালোচনার জন্য সমালোচনা নয়। যদি সত্যি দেশকে ভালোবাসেন তবে দেশের স্বার্থ আগে দেখতে হবে। দলান্ধ হলে দেশ ভেসে যাবে। প্রিসিলার এই স্ট্যাটাস ইতিমধ্যে হাজারো শেয়ার ও মন্তব্য কুড়িয়েছে। এই পোস্ট প্রমাণ করে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে দলান্ধতা যদি বিচার, মেধা ও সম্পদের পথে দেয়াল হয়ে দাঁড়ায়, তাহলে তা দেশের জন্যই বিপজ্জনক। তৌফিকুল ইসলাম, আজকাল।